আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে আমি শেয়ার করব। সেটা হলো, দেখা যায় ভূমি উন্নয়ন কর দেওয়ার সময় অনেকের অ্যাকাউন্ট থাকে না। তারা কিভাবে ভূমি উন্নয়ন করটা দিবেন, বা তারা আগে ভূমি উন্নয়ন কর দিয়েছেন, ডিজিটাল ভূমি উন্নয়ন কর, কিন্তু কোন অ্যাকাউন্ট থেকে দিয়েছেন সেটাও জানেন না। নতুন করে আবার ভূমি উন্নয়ন কর দিতে যাচ্ছেন প্রতিনিধি পেমেন্টের মাধ্যমে, সেটা কিভাবে করবেন। এর জন্য সবার প্রথমে আপনাকে ল্যান্ড কপ বিডিতে যেতে হবে। তখন আমরা যাচ্ছি ল্যান্ড কপ বিডি, এখানে আসতে হবে, ভূমি সেবা এখানে আসবেন। এখানে আসার পর আপনি একটা অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন, যে আপনার পছন্দের অ্যাকাউন্ট বা আপনার নিজস্ব অ্যাকাউন্ট, সেগুলোতে লগ ইন করে নেবেন। দেখুন আমি অলরেডি এটাতে লগ ইন করে নিয়েছি, একজনের একটা অ্যাকাউন্ট এখানে আমি অলরেডি লগ ইন করে নিয়েছি। করার পর এখান থেকে আমরা ড্যাশবোর্ডে ফার্স্ট টাইমে আমরা যাবো, যে দেখুন ড্যাশবোর্ডে গেলাম। যাওয়ার পর এখান থেকে ভূমি উন্নয়ন কর যে অপশনটা আছে এটাতে আমরা ক্লিক করব। ভূমি উন্নয়ন কর, দেখুন ভূমি উন্নয়ন কর ওয়েবসাইটটা এখানে লোড নিচ্ছে। নেওয়ার পর এখান থেকে থ্রি ডটে ক্লিক করে আমরা এখান থেকে প্রতিনিধি পেমেন্ট নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা আপনারা যা করবেন, দেখুন এখানে হোল্ডিং অনুসন্ধান আছে, সেভাবে করবেন। দেখুন আমি অলরেডি একটা খতিয়ান এখানে করে রেখেছি, তাই এটা পেমেন্ট দেখাচ্ছে নিচের দিকে। দেখুন নিচের দিকে এটা দেখাচ্ছে। এখানে আপনার প্রথম অবস্থায় প্রথম অবস্থায় যে খতিয়ানটার আপনার পেমেন্ট দিতে চাচ্ছেন, যে সেটার বিভাগ আগে ফার্স্ট অবস্থা আপনারা এখান থেকে বিভাগ সিলেক্ট করবেন, জেলা আছে জেলা সিলেক্ট করবেন, তারপর আপনার উপজেলা যে উপজেলার আন্ডার সেটা সিলেক্ট করবেন, খতিয়ান নাম্বার যেটা আছে, খতিয়ান নাম্বার যেটা হয় আর কি, সেটা এখানে লিখে দেবেন। আমি একটা ডিমো দিচ্ছি, হোল্ডিং নাম্বার দিবেন, এটা আপনার পূর্বের যে খাজনা রিসিপ্টটা থাকবে সেখানে কিন্তু দেওয়া থাকবে। এভাবে দেওয়ার পর এভাবে দিবেন আপনারা। দেওয়ার পর অনুসন্ধান করলে কিন্তু অটোমেটিক ইয়াটা কিন্তু আপনার সামনে চলে আসবে। যদিও এটা আমি একটু ফ্যাক দিয়েছি, তাই এটা আসেনি। আপনাদের বেলা যখন আমরা সঠিক দিবেন ঠিক এভাবে আসবে। দেখুন আমি এটা কিছুদিন আগে একটা দিয়েছি, দেখুন এটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তারপর এখানে বিস্তারিত একটা অপশন আছে, এখানে দেখুন আপনার সব কিছু মৌজার কত বছরের পেমেন্ট বাকি, হ্যান ত্যান সব কিছু কিন্তু এখানে দেখাবে। ভূমি উন্নয়ন কর এবং পাশে হলো জমির তথ্যগুলি, জমির যে অবস্থাটা সেটা কিন্তু এখানে দেখাবে। এখানে মেইন যে কাজটা, সেখানে আপনারা প্রতিনিধি পেমেন্টের জন্য অনুরোধ নামে একটা অপশন আসবে, যেটা আমার এখানে এসেছিলো। এখানে অলরেডি এখানে এই অপশনটা আমি অলরেডি এখানে পেমেন্টের জন্য অনুরোধ করেছি, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি পূর্বের যে খাজনা দিয়েছেন সেই রিসিপ্টটা, পূর্বের খাজনা রিসিপ্টটা একটা আপনি পিডিএফ বা জিপিজি ফরম্যাট হিসেবে ওখানে আপলোড করে সেন্ড করবেন। সেন্ড করার পরে দেখুন এরকম কিন্তু একটা জিনিস এখানে কিন্তু চলে আসবে, যে প্রতিনিধি পেমেন্টের জন্য অনুরোধ করা হয়েছে। এটা যখন অনুরোধ করা হয়েছে বলে কিন্তু এটা আপনার ইয়ার কাছে কিন্তু চলে যাবে, আপনার এলাকার যে তহসিলদার আছে তার কাছে কিন্তু এটা চলে যাবে। দেখুন পেমেন্টের জন্য অপেক্ষমান, এটা এখানে চলে গেছে। দেখুন বিস্তারিত পদক্ষেপ বিস্তারিত দেখাচ্ছে, আর প্রতিদিন পেমেন্টের জন্য অপেক্ষমান অবস্থায় আছে। এটা যদি ভূমি সহকারী কর্মকর্তা যদি এটা আপনার অনুমতি দিয়ে দেয়, তাহলে কিন্তু এখান থেকে এটা পেমেন্ট করা যাবে, তখন কিন্তু পেমেন্ট অপশনটা এখানে চলে আসবে। এভাবে কিন্তু প্রতিনিধির মাধ্যমে পেমেন্ট করা যায়। আগের মতো চাইলেই মানে আপনার সাথে সাথে পেমেন্ট করতে পারবেন না। আপনাকে প্রথম অবস্থায় পূর্বের খাজনা রসিদ বা যার মাধ্যমে করছেন কোনো একটা ডকুমেন্টস দিয়ে আগে ফার্স্ট টাইম আপনাকে রিকোয়েস্ট করতে হবে তহসিলদার বরাবর, এবং তখন তহসিলদার যদি সেই রিকোয়েস্টটা যদি অ্যাপ্রুভ করে, তাহলেই আপনি অন্য অ্যাকাউন্ট থেকে খাজনাটা দিতে পারবেন। এটাই হলো এটার মেইন হিসাব। তো ঠিক আছে বন্ধুরা, এটা রাখতেছি। এটা যদি অনুমোদন পায়, তাহলে নেক্সট টাইমে আমি খাজনাটা কিভাবে দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে জানাবো। আজকে এখানেই, ধন্যবাদ।